রোগীদের সেবায় রাত দিন কাজ করে চলেছেন। জেলায় জেলায় অসহায় মানুষের জন্য ছুটে যাচ্ছেন বিনামূল্যে চিকিৎসা পরিষেবা নিয়ে। তাই এই লড়াই আর অবদানকে সম্মান জানাতে এবার তাকে পুরস্কৃত করল দক্ষিণ চব্বিশ পরগনা জেলা হোমিও সংস্থা। প্রকাশ মল্লিককে ভূষিত করা হয় সব্যসাচী উপাধিতে। সব্যসাচী, যার দু হাত একসঙ্গে চলে তাকেই বলা হয় সব্যসাচী। তারও দুই হাত রাত দিন ব্যস্ত রোগীদের চিকিৎসায়। তিনি ওয়ার্ল্ড ফেডারেশন অফ হোমিওপ্যাথির প্রেসিডেন্ট ডাক্তার প্রকাশ মল্লিক। তার এক হাতে টেথোস্কোপ, অন্য হাতে কলম চলছে। একই সঙ্গে শুধু তাই নয়, হোমিওপ্যাথি চিকিৎসা জগতে তার অবদান, তার পরীক্ষা নিরীক্ষা এবং মল্লিক মেথড নতুন দিশা দেখাচ্ছে রোগীদের। বিভিন্ন জটিল রোগের নিরাময়ে সফলতার সঙ্গে সুচিকিৎসায় শুধু করেননি তিনি, সেই জটিল রোগের চিকিৎসা তিনি কিভাবে করলেন আগামী প্রজন্মের চিকিৎসকদের সে বিষয়ে জানানোর জন্য লিখে ফেলেছেন 90টি বই। কিংবদন্তি হোমিওপ্যাথি চিকিৎসক হিসেবে দেশ বিদেশে সুচিকিৎসার জন্য অনেক পুরস্কার পেয়েছেন ডাক্তার প্রকাশ মল্লিক। এবার তার 40 বছরের কর্মকাণ্ডকে সম্মান জানাতেই ডাক্তার মল্লিককে পুরস্কৃত করল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার হোমিও সংস্থা। সংস্থার সম্পাদক প্রসেনজিৎ মণ্ডল জানিয়েছেন, ডাক্তার মল্লিককে সব্যসাচী উপাধিতে ভূষিত করতে পেরে তাঁরা আপ্লুত। ডাক্তার মল্লিক মনে করেন, কোনো পুরস্কারই কাজের মূল্যায়নের মাপকাঠি হতে পারে না, তবে যে কোনো পুরস্কারই কাজের আগ্রহ যে বহু অংশে বাড়িয়ে দেয়, মন ভালো করে, তা বলার অপেক্ষা রাখে না। তাই তো আন্তরিকভাবে তিনি ধন্যবাদ জানিয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার হোমিও সংস্থাকে। তিনি যে জনগণের ডাক্তার তা তার প্রত্যেক কাজেই তিনি বুঝিয়ে দেন। পুরস্কার নিতে গিয়েও রোগী দেখলেন, উপস্থিত সকলকে পরামর্শ দিলেন কিভাবে ভালো থাকা যায়। কি বলছেন তার জুনিয়র ডাক্তার, তার সহকর্মীরা? আস্তে আস্তে আমি চাই স্যারের কাছে একটু শিখতে, সে কারণেই আসা। তো স্যার তো মানে কৃপণতা নেই, মানে উদার মনোভাব, উনি অনেক শেখানোর আগ্রহ ওনারও, যে আমার কাছ থেকে সবাই নিক, মানে সমুদ্রের একটু এক গ্লাস জল তুলে নিলে কিছুই হবে না এরকম ব্যাপারটা। ওনার মনও অনেক উচ্চ। বাংলাদেশে অনেক পেশেন্ট, তারপরে আমাদের কানাডাতেও আছে এরকম, বিভিন্ন জায়গায় আমাদের চিকিৎসকরা আছেন, তারা পাঠান। হ্যাঁ, আমি নর্থ বেঙ্গল থেকে আমিও পাঠাই। কেন স্যারের চিকিৎসা পদ্ধতিটা, ওনার কথা শুনেই পেশেন্ট অনেকটা সুস্থ হয়ে যায়। বলে না যে ডাক্তারের কাছে গেলাম, ব্যবহারটা এত ভালো পেলাম, তাতেই মনে হচ্ছে আমার অর্ধেকটা কমে গেছে অসুখ। এরকম ওনার কথাবার্তা, আচরণ, ব্যবহার সব দিক দিয়েই মানে প্রশংসনীয়। জটিল থেকে জটিলতর যেগুলো, সেগুলোই আমরা যেগুলো অসুবিধা মনে করি যে পারবো না কিওর করতে, সেগুলোই স্যারের কাছে পাঠাই। ক্যান্সার, স্ত্রীরোগ, চর্মরোগ, মানে জটিল থেকে জটিল, সেগুলো যে মানুষ আশায় ছেড়ে দেয় যে এটা ঠিক হবে না, বা অপারেশন করেও হয়তো ঠিক হবে না অ্যালোপ্যাথিতে গেলেও, সেই ক্ষেত্রে স্যারের এখানে এসে নির্মূল হয়ে গেছে। ক্যান্সারে বলেছে যে হয়তো বাঁচবে না 3 মাস এরকম সময়, স্যার তাকে অনেক দীর্ঘদিন, হয়তো 5 বছর সুস্থভাবে জীবনযাপন সে করছে। তারপরে স্ত্রীরোগ, যৌন রোগ, চর্মরোগ, মানে সব দিক দিয়ে স্যারের পারদর্শিতা মানে সাফল্য মণ্ডিত। জটিল রোগের নিরাময়ে তার সফলতার জন্য একটি স্লোগানের জন্ম হয়েছে তার রোগীদের মধ্যে। যে রোগ সারে না কোনো প্যাথিতে, সেই রোগ সারে মল্লিক মেথডে। হোমিওপ্যাথির সিনিয়র কনসালটেন্ট ডাক্তার প্রকাশ মল্লিক মনে করেন, পুরস্কার তাকে অনুপ্রাণিত করে, তবে রোগ থেকে সেরে ওঠার পর রোগীদের মুখের হাসি তার কাছে সবচেয়ে বড় পুরস্কার। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।